মামলার তদন্ত করতে গিয়ে উল্টো বাদীকে হুমকি ধামকি ও গ্রেপ্তার করে জেল খাটানোর অভিযোগ উঠেছে আশাশুনি থানার এসআই বিশ্বজিৎ কুমার ঘোষের বিরুদ্ধে। বেওলা গ্রামের বাসিন্দা দিন ইসলাম বলেন, গুনাগারকাঠি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শুক্কুর আলীর ছেলে শামীম হোসেন আমার নাতনিকে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রান করে আসছে, যে কারণে আমি গুনাগারকাঠি থেকে আমার এখানে আনতে বাধ্য হয়েছি। তারপরেও এখানে এসে শামীম আমার নাতনিকে হয়রানি করছে। আমি গতকাল 30 সেপ্টেম্বর 2024 সোমবার সকালে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করি। বিকাল 5টায় উক্ত মামলার আয়ু এসআই বিশ্বজিৎ আমাকে ফোন করে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে এবং উত্তেজিত হয়ে বলে, একটা মিথ্যা মামলা করেছেন, এই মামলা শেষ নামাতে পারবেন তো? শেষ নামাতে না পারলে উল্টো গ্রেপ্তার করে জেলে ভরে দেব। আমার প্রশ্ন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও যদি পুলিশের কাছে আমরা বিচার না পাই, উল্টো হুমকি ধামকি শুনতে হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? এই মামলা তদন্ত পড়ে বিশ্বজিৎ, সে আমার বিভিন্ন হুমকি হাঙ্কা দিচ্ছে। মিথ্যা মামলা করেছিস কেন, তোর হ্যাং করবো স্যাং করবো। সাক্ষী 3 নম্বর আসামি সাক্ষী ইন্দাদুল, তাকে পাঠাইছি হুমকি হাঙ্কা দিচ্ছে যে সাক্ষী দিছিস কেন, মিথ্যা সাক্ষী দিছিস কেন। আমার বাড়ি দিন মোহাম্মদ বাড়িটা আমার স্ত্রীর বাড়ি দিই, তাহাকে এরম ডাকি বের করি, বিভিন্ন গাইজ গালাজ করি, তাকে হুমকি হাঙ্কা দেয়, অনেক কিছু বলছে। মিথ্যা মামলা দিছিস, মামলা ঠেকাতে পারবি তো? সাক্ষীগণ সবাই একসঙ্গে তোদের জেলখানায় ঢোকাবো, বিভিন্ন কথা বলি, আমাদের ভয় দেখাচ্ছে। আমরা এখন কোথায় যাব? এখন যদি এই অবস্থা করে, এই অবস্থা হয় এখন তত্ত্বাবধান সরকারের আমলে, তাহলে আমরা কোথায় যাব? আমি এর দারোগা বিশ্বজিতের বিচার চাই। মামলার সাক্ষী ইমদাদুল শেখ জানান, এসআই বিশ্বজিৎ আমাকে হুমকি ধামকি, অশ্লীল শব্দচয়ন সহ কৈফিয়ত চাচ্ছে। কি কারণে আমি মিথ্যা মামলার সাক্ষী হলাম? একজন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা এমন আচরণ করতে পারেন কিনা আমার বোধগম্য হয় না। বিশ্বজিৎ কুমার রায় উনি সন্ধ্যার সময় এসে আমার পথে ধমক দেয় যে তুমি মিথ্যা কেসে তুমি এই হয়রানি কত কেন, তুমি সাক্ষী হয়েছা কী কারণে, সাক্ষী হওয়ার কারণটা কি তোমার? তাই গেলাম সাক্ষী হওয়ার কারণ আমি দেখেছি তাই বলেছি। আমাদেরকে পুলিশ বলি মনে হয় না, গণ্য মনে হয় না, আমরা কি কোর্তা বলি মনে হয় যে রাস্তায় কোর্তার মতন যে জানা সেখানে দাঁড়িয়ে পোশাক করি, আমাদের খাইয়ে কাজ নেই, ওই তোমাদের পিছনে ঘুরি বেড়াবো হয়রানি। এরকম এসে ধমক দেয় আমার। তো আমি বললাম আমি তো যশোর যাচ্ছি, আমি কিন্তু কাল থাকতে পারবো না, পরে হাজির দিতে হবে। তারপর বেলা 10টায় আমি বললাম আমি তো যশোর যাবো, তো যেখানে থাকার সাক্ষী হওয়ার সময় হইতে পেয়েছেন তা থানায় যেতে হবে না। তা গেলাম ঠিক আছে, আমার সময় মতো নয় যাবো না। এরকম পুলিশ প্রশাসনিকের প্রতি আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ চাই। এসআই বিশ্বজিৎ কুমার জানান, আমি কাউকে গ্রেপ্তার করে জেলে ঢোকানোর ভয় হুমকি ধামকি দেয়নি এবং ইমদাদুলের উদ্দেশ্যে কোনো অশ্লীল শব্দ চয়নও করিনি। উল্টো এই মামলার বাদী দিন ইসলাম আমাকে হয়রানি করেছে। মানুষকে এতটা হয়রানি করে। আমার কথা হচ্ছে, আমি তাকে ফোন দিলাম, আসামিদের বাড়ি গুনাগারকাঠি, আমি গুনাগারকাঠি গেছি, সেখানে একে তদন্ত করি। সে বললো আমি গুনাগারকাঠি মোড়ে আছি। তাহলে আপনি মোড়ে আসেন, তাহলে আমি আসতেছি, তাহলে আপনি ফোনটা বন্ধ করে রাখবেন? সে ফোন বন্ধ করে রাখছে তো রাখছে। আমি গুনাগারকাঠি সেখানে কয়েকজনের কাছে শুনলাম এই ঘটনা মিথ্যা, ডাহা মিথ্যা কথা, আপনারা যা খুশিতে করেন, মানে তাদের বক্তব্য তো আপনারা যা খুশিতে করেন। আমি দেখলাম যে হয়তো ভদ্রলোকের ফোন নষ্ট হয়ে গেছে বা কিছু হয়েছে। আমি তার এলাকায় এলাম, এলাকায় যেয়ে তারা খুঁজে বের করলাম, তার ফোন বন্ধ, তার সাক্ষীদের হতিস নাই। একজন পাইলাম, সে কয় আমি জানি যে তারা ছেলে আটকায় রাখছিল, পরে কি কন্টাকে ছেলেদের ছাড়িয়ে দিছে। আমি বলছি যে পুলিশকে তো রাস্তার কুত্তার মতো তারা ব্যবহার করছে। আমরা কি রাস্তার কুত্তা নাকি যে তারা যেভাবে আমাদের ব্যবহার করবে, ইচ্ছা মতো ব্যবহার করবে? সেটা ইমদাদুলকে না, সেটা স্থানীয় লোকজনদের উদ্দেশ্যে, যে আমরা কি রাস্তার কুত্তা নাকি? এটা ইফটিজিং এর শিকার 10ম শ্রেণীর ছাত্রী রাবেয়া বসরি ওরফে শাকিলা বলেন, শামীম হোসেন আমার স্কুল ও কোচিং এ যাওয়ার পথে সবসময় উত্ত্যক্ত করে ও কুপ্রস্তাব দেয়। সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি খুবই বিব্রত বোধ করছি, আমি এর বিচার চাই। পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাসা গুনাগারকাঠি। আমাদের বাসার পাশে একটা ছেলে মোহাম্মদ শামীম হোসেন, সে আমার কোচিংয়ে যাওয়ার সময় কিংবা স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করে, বিভিন্ন কুপ্রস্তাব দেয় কিংবা উত্তপ্ত করে। এটা 2 দিন যাওয়ার পরে আমি বাসায় এসে বললে আমার আব্বু আম্মু সেটা কিছু না করে আমার নানা বাড়ি ভাড়ায় যায়। এখান থেকে আমি পড়াশোনা করি। আমার আব্বু আমার সাথে স্কুল বন্ধ যায়, আর স্কুল থেকে নানা বাড়ি দিয়ে যায়। আমার আব্বু যদি কিছু বলতে যায় ওরে, তাহলে ও বলে যে তোমাদের সামনে তোমার আব্বু আমাকে গোসল করায়, রক্ত দিয়ে সে সামনে, তারা রক্ত সামনে দিয়ে তোমাদের নিয়ে যাব, এমন অনেক কিছু কুমন্তব্য কিংবা সে উত্তপ্ত করে। আমি মানসিক পেশানে ভুগতেছি, কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা আসছে। আমি এটা নিয়ে অনেক চিন্তিত হচ্ছি। এই কারণে আমি লাস্টে বলতে চাই যে এটা আমি
বিচার চাই। বিবাদী শামীম হোসেন জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে এটি সত্য নয়। মেয়ের সাথে আগে আমার সম্পর্ক ছিল, এখন নাই। তার পরিবার ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।